চিংড়ি মাছের মালাইকারি দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিষে উধাও হয়ে যায়। তাও যদি হয় এই রকম সহজ পদ্ধতিতে মালাইকারি, তাহলে তো কোনো কথাই নেই। তার জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথার দিকে শুঁড়ের অংশটা কেটে দিয়েছি, খোসাটা ছাড়াইনি, আর কাঠি ঢুকিয়ে নিয়েছি যাতে মাছটা সোজা থাকে। তারপর ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য মাছটাকে রেখে দিলাম। তার মাঝখানে একটা মশলা করে নিলাম, পোস্ত, নারকেল, লঙ্কা, নুন দিয়ে একটা মশলা তৈরি করে রেখে দিলাম। চিংড়ি মাছটাকে একটু লালচে করে ভেজে তুলে রাখার পর সর্ষের তেলে ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। সামান্য জল দিয়ে মশলা থেকে তেল ভেসে উঠেছে, সেই সময় দিয়ে দিলাম পোস্ত আর নারকেল বাটাটা। পোস্ত আর নারকেল বাটাটাকে দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠেছে। তারপরে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। জলটাকে দিয়ে ফুটিয়ে নিলাম। তারপরে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি আর গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটা দিলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা দ্বিগুণ বেড়েছে। আর আমি চিনি ব্যবহার করিনি, যেহেতু নারকেল ব্যবহার করেছি তার জন্য। রান্নাটা হয়ে গেছে, এবার পরিবেশন করে দিলাম। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুব সহজ পদ্ধতিতে মালাইকারি, খেতে অপূর্ব হয়। আজ তাহলে আসি, ধন্যবাদ।